ইতিমধ্যেই 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোটকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আগামী 30 জুনের পর থেকে নাকি এই নোটগুলো বন্ধ হয়ে যাবে, এমনটাই একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো বন্ধুরা, এই নিয়ে ব্যাংকের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা দেরি না করে সরাসরি যে আপডেট রয়েছে এই মুহূর্তে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোটকে নিয়ে সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামী 30 জুনের পর থেকে বাজারে থাকা 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার পুরনো নোটগুলো আর চলবে না, এমনই একটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়, নির্দিষ্ট ওই তারিখের পর থেকে ব্যাংক অফ মহারাষ্ট্রর কোনো শাখায় 2005 সালের আগে মুদ্রিত মহাত্মা গান্ধী সিরিজের এই নোটগুলো আর জমা নেওয়া হবে না। এই খবরটি ছড়িয়ে পড়তেই সাধারণ নাগরিকদের মনে নতুন করে নোট বাতিলের আতঙ্ক কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। তবে এই জল্পনা উড়িয়ে দিয়ে আসল সত্য সামনে আনলো ব্যাংক কর্তৃপক্ষ। তো বুঝতেই পারলেন ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে। সত্যি কি আসলে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট বন্ধ হয়ে যাবে? আসুন ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে কি দাবি করা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গত কয়েকদিন ধরে ডিজিটাল দুনিয়ায় একটি বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় যে ব্যাংক অফ মহারাষ্ট্রের নির্দিষ্ট কিছু পুরনো নোটের প্রচলন বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। এমনকি কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনও এমন আভাস কিন্তু দেওয়া হয়। এই ব্যাংকের দেখাদেখি হয়তো অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো একই পদক্ষেপ করতে পারে। দেখুন, ফলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে আতঙ্ক একটা তৈরি হয়ে যে দেশে কি আবারও একটা ডিমনিটাইজেশনের মুখে দাঁড়িয়ে রয়েছে। দেখুন বন্ধুরা, ব্যাংকের তরফ থেকে যদি এরকম কোনো আপডেট পান আপনারা, বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনারা কোনো রকম এরকম আপডেট পান যেখানে বলা হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট বাতিল হয়ে যাবে, তাহলে তো একটা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হবে। কেননা তারা হয়তো ভাবছে তাহলে কি আবারও 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকার নোট বন্ধ হয়ে যাবে, আবারও কি ডিমনিটাইজেশনের পথে হাঁটছে গোটা ভারতবর্ষ। দেখুন এখানে কি বলেছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে, উদ্ধৃত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যাংক অফ মহারাষ্ট্র তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে একটি জরুরি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে 2026 সালে 30 জুনের পর পুরনো নোট গ্রহণ না করার যে দাবি করা হচ্ছে তা প্রসঙ্গত বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই। সাধারণ গ্রাহকদের এই ধরনের কাল্পনিক ও বিভ্রান্তিকর বার্তায় কান না দেওয়ার এবং তা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ কিন্তু করছে। তো ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকে যে এই যে আপনারা খবরটি যদি কোথাও পান যেখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট বাতিল হতে পারে 30 জুনের পর থেকে, যদি সেই নোটগুলো 2005-এর আগের পুরনো হয়ে থাকে, তাহলে সেই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, সেই খবরটি সম্পূর্ণ মিথ্যা একটি খবর। এই খবরে আপনারা কোনো রকম এই খবরে কোনো রকম কান দেবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। পুরনো যে নোটগুলো রয়েছে সেগুলো কিন্তু সঠিকভাবেই চলবে। দেখুন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিকা জারি 2005 সালের আগের ছাপা মহাত্মা গান্ধী সিরিজের নোটগুলো লেনদেন বাজারে অনেকটাই কমে এসেছে, মূলত জাল নোটের কারবার রুখতে এবং দেশের মুদ্রা ব্যবস্থার উন্নত প্রযুক্তি নিরাপত্তা বলয় তৈরি করতে পরবর্তী সময়ে নতুন সিকিউরিটির ফিচার্স যুক্ত নোট আনা হয়েছিল। তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পূর্বে স্পষ্ট করে দিয়েছে যে বাজারে থাকা পুরনো নোটগুলো এখনও সম্পূর্ণ বৈধ মুদ্রা হিসেবে চালু রয়েছে এবং এগুলো বাতিল করার কোনো রকম পরিকল্পনা কিন্তু নেই রিজার্ভ ব্যাংকের। তো আপনারা যে আপডেটটি পেলেন সেখানে আপনাদের সতর্ক বার্তা দেওয়া হলো এই আপডেটে, যেখানে আপনারা যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি পেয়ে থাকেন যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এবং 100 টাকার নোট বাতিল হয়ে যাবে 30 জুনের পর থেকে, বা এই নোটগুলো আর চলবে না, এমন খবরে আপনারা কান দেবেন না, আপনারা আতঙ্কিত হবেন না। তাই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে, ব্যাংক অফ মহারাষ্ট্রের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যেগুলো নোট রয়েছে সেগুলো যথারীতিভাবে চলবে, কোনো রকম নোট বাতিলের সিদ্ধান্ত আপাতত কিন্তু নেওয়া হচ্ছে না। তো বন্ধুরা বুঝতেই পারলেন, তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি সকলের কাছে পৌঁছে দেওয়া, যাতে সবাই আগে থেকেই সতর্ক হতে পারে, যাতে
যাতে কেউ আতঙ্কিত না হয়, তাই এই আপডেটটি আপনাদের কাছে নিয়ে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।